তৃণমূলের লক্ষ্য ২৬-এর নির্বাচনে ঘাটাল বিধানসভাকে যে কোনো উপায়ে বিজেপির দখল থেকে ছিনিয়ে আনতে হবে। সেই রণকৌশল ঠিক করতে ঘাটাল ব্লকের বুথ ও ব্লকের সমস্ত নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। তার পরিষ্কার বার্তা, প্রার্থী যেই হোক না কেন লক্ষ্য আমাদের ঘাটাল বিধানসভা। এমনকি দলীয় কর্মীদের নিয়ে গোপন বৈঠকের পর জেলা তৃণমূলের সভাপতি প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়ালেও লিখলেন। সত্যি কথা বলছি, আজকে রণকৌশল নিয়েই বসেছিলাম, সমস্ত স্তরের নেতৃবৃন্দকে নিয়ে বসেছিলাম ঘাটাল বিধানসভাকে আমরা টার্গেট করে এগোচ্ছি। কারণ ঘাটালে মুখ্যমন্ত্রী যেভাবে মাস্টার প্ল্যান দিয়েছেন, সারা ভারতবর্ষের দিকে তর্জনী তুলে, ভারত সরকারের দিকে তর্জনী তুলে তার সাফল্য তৃণমূলের ভেতরে নিয়ে যেতে হবে। আজকে যে আলোচনাগুলো আমরা করলাম, দেখো, দলের অভ্যন্তরীণ বিষয়ে শব্দ বলা যাবে না, আমরা কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করলাম। প্রথমেই বললাম, প্রার্থী নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না, ফেসবুকের কথায় কেউ কান দেবেন না। দ্বিতীয় বললাম যে যেভাবে লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথীতে মানুষ ভিড় করছে, উল্লসিত হাজার হাজার মানুষ, তাদের কাছে আরেকবার নতুন করে আমাদের সবাইকে যেতে হবে। যেমন করে SIR ঘরে ঘরে আমরা গেছিলাম, সেই ঘরে ঘরে গিয়ে কোন যুবসাথীর ছেলে বাকি থাকলো, তার মানে প্রচারে লক্ষ্মীর ভান্ডার সহ ঘাটাল মাস্টার প্ল্যান এইগুলোকেই তুলে ধরে একদম এটাই। শোনো, রবীন্দ্রনাথ লিখেছিল যে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমি ভারতবর্ষের সরকারের অসত্য ভাষণ, কোথায় কি প্রতিশ্রুতি দিয়েছে এইসব না খুঁজে, আমেরিকায় কোথায় কি হয়েছে এসব না খুঁজে, আমার ঘরের মেয়ে লক্ষ্মী সে কত টাকা ভাতা পাচ্ছে, কিভাবে উল্লসিত হয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরছে, আমার ভাই তার কাজ না পাওয়ার যন্ত্রণায় কিভাবে তার প্রিয় মুখ্যমন্ত্রী তার হাতে ভাতা দিয়ে তার হাত খরচ চালাচ্ছে, আমার ভূমিহীন ক্ষেতমজুর, সবার কথা সবাই ভাবে, কৃষক বন্ধু সবাই ভেবেছে, কিন্তু যিনি ভূমিহীন, যার জমি নেই, জিরেত নেই, রেকর্ড নেই, তাকে ভাতা দেওয়ার কথাটা কেউ ভাবেনি। বাংলায় একজনই ভাবে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইটা আমি যদি প্রচার না করি, তাহলে তো আমার এই রবীন্দ্রনাথের কবিতার মতো হবে যে আমি সাগর দেখতে পাহাড় দেখতে যাব, ঘরের উঠোনে ধান শীষের উপর শিশির পড়লে কি সুন্দর দেখায় সেটা দেখবো না। মমতা দি যে ছোট ছোট কাজগুলো করলেন কি সুন্দর দেখায়, সেটাই আমরা দেখানোর জন্য মানুষকে আজকে আলোচনা করলাম। প্রথমে বলি, অজিতবাবু, আপনি আপনার বিধানসভাটা দেখুন, খুব তাড়াতাড়ি আপনাকে ওই জোড়া ফুল বাদ দিয়ে পদ্ম ফুল লিখতে হবে। আর আপনাকে একটা সুপরামর্শ দিই যে নিজের বিধানসভাটা একটু বেশি বেশি করে নজর দেন, কারণ আপনার বিধানসভা আপনি জিততে পারবেন তো। ঘাটাল নিয়ে আপনাকে মতামত দেওয়ার দরকার নেই, তার জন্য ঘাটালবাসী আছে। আর আপনারা ঘাটালবাসীর উন্নয়নের টাকাকে যেভাবে আত্মসাৎ করেছে, তোলাবাজি কাটামাটি যেভাবে ভরে তুলেছেন, ঘাটালবাসী যোগ্য উত্তর দেবে। এই তো মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার চেষ্টা করছিলেন, মাস্টার প্ল্যানের নাম করে বালি মাটি চুরি করছেন, বিক্রি করছেন, সব যুবসাথীর ফর্ম ফিল আপের নাম করে 50 টাকা 100 টাকা করে তোলাবাজি কাটমানি নিচ্ছেন ফর্ম পিছু। ঘাটাল পৌরসভার আবাস যোজনা দেওয়ার নাম করে ট্রাম্প পেপারের পিছু 510 টাকা করে নিচ্ছেন। তো এই হচ্ছে আপনাদের উন্নয়ন। তোলাবাজি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। আমরা ঘাটালবাসীর প্রতি বিশ্বাস রেখেছি, গোটা পশ্চিমবাংলাবাসীর প্রতি বিশ্বাস রেখেছি। তো মানুষের রায় আমরা 100% আশাবাদী আমাদের সঙ্গে থাকবে, কারণ 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। তো সেই জন্য আপনাকে বলবো যে খুব তাড়াতাড়ি আপনাকে ওই জোড়া ফুলের বদলে আপনাকেও পদ্ম ফুল লিখতে হবে। সেদিন আমি দাবি করছি এখন থেকে আপনাকে যে সেই পদ্ম ফুলটা ঘাটালে এসে প্রথম আপনাকে লিখতে হবে। সেদিন আর বেশি দূরে নেই, সময়ের অপেক্ষা।